যখন শিশু মরে ইউনিসেফ কি করে? গাজায় যখন শিশু মরে ইউনিসেফ কি করে? আমার ভাইয়েরা, আপনারা জানেন আজ যখন বিশ্বের তথাকথিত মানবতার বন্ধু রাষ্ট্রগুলো মানবতা, হিউম্যান রাইটস, মানবাধিকার বলে বলে মুখে ফেলা তুলতে ফেলছে, অথচ তাদের নাগের ডগায় তাদের ওই মদদে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চলছে। আপনারা জানেন ফিলিস্তিনের গাজায় মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই। যে কোনো সময় যে কোনো ভাবে আক্রমণের শিকার হয়ে মানুষের জীবন চলে যাচ্ছে, অথচ যারা আজকে আমাদেরকে মানবতার বুলি শোনাচ্ছে তাদের কোনো দায়িত্বশীল ভূমিকা নাই। এবং একই সাথে ইউনিসেফ যার দায়িত্ব বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা, তারাও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে নেতানিয়াহুর কুশপুত্রিক দাহনের মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই, আর যদি কোথাও এইভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় তাহলে বিশ্ববাসী চুপ থাকবে না। মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুকে ফাঁসি কাছে ঝুলানোর দাবি জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্ত ধন্যবাদ। ইতিহাসের শ্রেষ্ঠ কালপিট, হাজারো শিশুর হত্যাকারী যে হত্যা এখনো চলছে, বেঞ্জামিন নেতানিয়াহুর পুষ্পতলিকা ইউনিসেফ অফিসের সামনে জ্বালিয়েছি। আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা বিশ্বকে এবং সারা বাংলাদেশকে এমন একটি মেসেজ পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র থেকেও আমরা মানবাধিকারের পক্ষে। আমরা সেই গাজায় হত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যেসব আমাদের হাজারো ভাই এবং বোন এবং শিশুদেরকে হত্যা করছে তাদের বিপক্ষে সোচ্চার। এবং এরই ধারাবাহিকতায় আজকে মানবাধিকার দিবস উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর থেকে শুরু করে মর্নিং রাইডার্স এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়াচের যৌথ উদ্যোগে সাইকেল র্যালি করে ইউনিসেফের অফিসের সামনে এসেছি। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আমরা সকলেই জানি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্যালেস্টাইনে। আমরা দেখেছি ইউনিসেফের কাজ হচ্ছে শিশুদের বিশ্বের, কিন্তু গাজায় যখন শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যখন ইসরায়েলি বাহিনীর বোমায় হাজার হাজার শিশু শহীদ হয়, তখন ইউনিসেফের কাজটা কি? এখন থেকে যদি গাজায় কোনো ধরনের শিশু হত্যা হয়, ইউনিসেফকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। গাজায় যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য এর সাথে জড়িত যারা, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে বিচার করতে হবে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সংগঠনের দায়ে তাকে হচ্ছে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আজকে আমরা এখান থেকে বলতে চাই, একটি প্রবাদ আছে, ইনজাস্টিস টু এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। ফিলিস্তিনের মানবতা বিরোধী অপরাধ যদি বন্ধ না হয়, ফিলিস্তিনের শিশু হত্যা যদি বন্ধ না হয়, তাহলে পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আজকে বাংলাদেশের ইউনিসেফের অফিসের সামনে থেকে এই দাবি জানাতে চাই, অচিরেই গাজা সহ সারা পৃথিবীতে যত জায়গায় শিশু হত্যা হয়, যত জায়গায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়, সবগুলো বন্ধ হবে।